আসো ভাইয়া স্টার্ট করি। হ্যাঁ ভাইয়া, ফার্স্টে দেখো অর্থগোনাল প্রজেকশন। আজকে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 3.1 করব। ওকে, অর্থগোনাল প্রজেকশন। অর্থগোনাল প্রজেকশন বলতে কি বোঝায়? ধরো পি হচ্ছে একটা পয়েন্ট, পি পয়েন্ট থেকে তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করছো। কি করছো? পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছো। এই পারপেন্ডিকুলারটার ফুট হচ্ছে যে পি প্রাইম। ধরো পি হচ্ছে একটা পয়েন্ট, পি থেকে তুমি রিফাত আজকে হায়ার ম্যাথের চ্যাপ্টার 8টা হচ্ছে যে এরপরে ধরবো, ঠিক আছে? ওইটাও করাবো। আজকে হায়ার ম্যাথে 3.1 করাচ্ছি, 3.1টা শেষ হয়ে গেলে হায়ার ম্যাথে 8-এ যাব, ঠিক আছে? আকিফা শোনা আছে? বেশ শোনা যায়। ওয়ালাইকুম সালাম আকিফা। তাহলে দেখো, তাহলে পি হচ্ছে একটা পয়েন্ট, পি থেকে তুমি এই সারফেসে এর স্ট্রেট লাইনে তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করছো। ড্র করলে এই পারপেন্ডিকুলারটার ফুট হচ্ছে যে পি প্রাইম। ওকে, তাহলে এই ফুটটাই হচ্ছে যে তোমার কি অর্থগোনাল প্রজেকশন। তাহলে অর্থগোনাল প্রজেকশন বলতে কি বোঝায়? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মেহেদি। তাহলে দেখো, ফুট অফ দা perpendicular drawn from a point তাহলে অর্থগোনাল প্রজেকশন বলতে কি বোঝায়? ফুট অফ দা perpendicular drawn from a point to a straight line. ওকে, ক্লিয়ার? তাহলে এখানে এখানে here orthogonal projection of point P is P prime. তাহলে এখানে দেখো, অর্থগোনাল প্রজেকশন অফ পয়েন্ট P is P প্রাইম। ওকে ভাই, এতটুকু লিখে ফেলো, এতটুকু লিখে ফেলো। হুম, ভাই এতটুকু লেখা শেষ? একটু বাকি। যদি কোনো কোয়েশ্চেন থেকে করতে পারো, আমি পরের ইয়েতে যাচ্ছি। একটু দাঁড়ান। একটু বাকি। ওকে, হ্যাঁ ভাই হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা। এরপর দেখো, তাহলে ভাইয়া তাহলে এখানে দেখো, তাহলে অর্থগোনাল প্রজেকশন অফ এ বি কি হবে? তাহলে অর্থগোনাল প্রজেকশন অফ এ বি হবে যে তুমি এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলা, এ প্রাইম। তুমি বি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলা, সেটা হচ্ছে বি প্রাইম। তাহলে অর্থগোনাল প্রজেকশন অফ এ বি ইজ এ প্রাইম বি প্রাইম। এরপর দেখো, ধরো এটা পি, এটা হচ্ছে কিউ। হ্যাঁ, তো অর্থগোনাল প্রজেকশন অফ পি কিউ তাইলে কি হবে? তুমি কিউ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, এটা কিউ প্রাইম, তাহলে ইজ পি কিউ প্রাইম। এরপর দেখো,
তুমি ধরো একটা প্যারালাল লাইন ড্র করছো, তো প্যারালাল লাইন ড্র করলে কি হচ্ছে, ধরো এটা হচ্ছে যে আর এস, তাহলে এটার অর্থগোলার প্রজেকশন কি হবে দেখো, আর প্রাইম এস প্রাইম, এটা হচ্ছে এটার অর্থগোলার প্রজেকশন হবে আর প্রাইম এস প্রাইম। এরপর ধরো ব্যাপারটা এমন আছে ভাইয়া, ধরো এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এই এক্স এর পারপেন্ডিকুলার হচ্ছে যে এক্স এর অর্থগোলার প্রজেকশন হচ্ছে এক্স প্রাইম, আর ওয়াই পয়েন্টের হচ্ছে যে ওয়াই, তাহলে এটার অর্থগোলার প্রজেকশন কি হবে, এক্স প্রাইম ওয়াই, আর এটার অর্থগোলার প্রজেকশন হবে আর প্রাইম এস প্রাইম। কোনো কোশ্চেন আছে? রিফাত কোনো কোশ্চেন আছে? নো আচ্ছা ঠিক আছে ভাই, ক্লিয়ার এতটুকু? ভাইয়া একটা কোশ্চেন হলো, যদি বলতো যে অর্থগোনাল পজিশন অফ ওয়াই এক্স, তাহলে কি আমরা ওয়াই আগে লিখে এক্স প্রাইম পরে লিখতে পারতাম? হ্যাঁ লিখতে পারতাম। ঝামেলা তো হবে না? হবে। ঠিক আছে, হ্যাঁ অর্থগোলার প্রজেকশনটা ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখন আসো আমরা একটা থিওরেমে যাচ্ছি। এইগুলা কখন আসবে জানো, এই চ্যাপ্টারটার এই কোশ্চেনগুলো আসতে পারে, এগুলো মেইনলি আসে 9-এ, বেশি আসে 9-এ, আর 10-এ যদি সিলেবাসে থাকে তাহলে 10-এও আসতে পারে। ভাই আমি একটু বইটা, এবার বইটা খুলো ভাইয়া। এবার একটু বইটা ওপেন করো। এক্সারসাইজে যাবেন নাকি থিওরেম করাবেন বইয়ের? হ্যাঁ বই থেকে, আচ্ছা তোমাদের না খুললে হচ্ছে আমি বের করছি। ভাইয়া বইটা দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। দেখো এখানে একটা কথা দেখো, অর্থগোলার প্রজেকশনের ক্ষেত্রে একটু পড়বো আমরা, হ্যাঁ এই নোট, এই তিনটা নোট পড়বো আমরা। দেখো, the foot of the perpendicular drawn from any point on any line is the orthogonal projection of that point. The perpendicular of that orthogonal projection on any line is a point whose length is 0. হ্যাঁ এটার মানেটা কি দেখো তো, এটার মানেটা হচ্ছে ভাইয়া, তুমি যদি একটা পয়েন্ট থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে তুমি জানো যে এখানে অর্থোগোনাল প্রজেকশন অফ পি ইজ পি প্রাইম। ওকে, তাহলে এটা একটা পয়েন্ট না, পয়েন্টের কি কোনো লেন্থ ব্রেথ আর হাইট আছে? হ্যাঁ কোন পয়েন্টের কি কোনো লেন্থ ব্রেথ অথবা হাইট থাকে? না ভাইয়া। থাকে না। তাহলে দেখো, তাহলে লেন্থ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, পরীক্ষাতে সবসময় আসে এটা। ইজ 0। ওকে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা পরীক্ষাতে আসে। এরপর দেখো, any definite line parallel to a line segment of the orthogonal projection will be equal to that line segment. Any definite line parallel to the line segment of the orthogonal projection will be equal to that line segment. এটার মানে কি ভাই? এটার মানে হচ্ছে যে দেখো, একটা স্ট্রেট লাইনের, একটা প্যারালাল লাইনের এখানে এবি আর সিডি প্যারালাল, ধরো এখানে এবি আর সিডি হচ্ছে প্যারালাল, ঠিক আছে? তাহলে এই এবি এর অর্থগোনাল প্রজেকশন হচ্ছে এ প্রাইম বি প্রাইম।
তাহলে এখানে AB ইজ ইকুয়াল টু কি হবে, এটার লেন্থ আর এটার লেন্থ ইকুয়াল হবে। কন্ডিশন কি, যখন দুটো প্যারালাল হবে, যখন কি হবে এই দুটো লাইন প্যারালাল হয়ে যাবে তখন এই অর্থোগোনাল প্রজেকশন আর হচ্ছে যে একটা স্ট্রেট লাইনের লেন্থ ইকুয়াল হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো এতটুকু? জি ভাইয়া। এবার দেখো, আসলে এবার একটা থিওরেমে যাই আমরা। থিওরেমটা দেখো, এখানে একটা ফার্স্ট থিওরেম, যেটা ফার্স্ট থিওরেমে দেখো, থিওরেম 3 টা দেখো, 1 আর 2 হচ্ছে পিথাগোরাস থিওরেম। থিওরেম 3 তে দেখো, the area of the square drawn on the opposite side of the obtuse angle of an obtuse angle triangle। আচ্ছা, এখানে অনেক কথা বলছে, এটার মানেটাকে আমি তোমাদেরকে বুঝাই বলি, ঠিক আছে? দেখো, ধরো এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল এখানে। ওকে, তাহলে দেখো হিয়ার, তাহলে দেখো এখানে এবিসি হচ্ছে একটা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল where angle CA is an obtuse angle। তো তোমাকে প্রুফ করতে হবে, দেখো এই অবটিউজ অ্যাঙ্গেলের অপোজিট সাইডে তুমি যদি একটা স্কোয়ার ড্র করো, হ্যাঁ, তুমি যদি অবটিউজ অ্যাঙ্গেলের অপোজিট সাইডে যদি একটা স্কোয়ার ড্র করো, এই এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, এটার অপোজিট সাইডে যদি একটা স্কোয়ার ড্র করো, সেটা হবে যে sum of the squares, sum of the squares drawn on the another two sides, okay, plus প্লাস এই পয়েন্ট থেকে যদি তুমি তুমি যদি একটা এনি তুমি যদি একটা সাইড থেকে ধরো তুমি একটা অর্থোগোনাল, এই একটা সাইডের অর্থোগোনাল প্রজেকশন তুমি ড্র করছো, এখানে এসি এর অর্থোগোনাল প্রজেকশন হচ্ছে সিডি। ওকে, এই সিডি আর বিসি মিলে, এই সিডি একটা সাইডের অর্থোগোনাল প্রজেকশন, আরো একটা সাইড মিলে, মানে রিমেনিং দুইটা সাইড থাকে, এই রিমেনিং দুইটা সাইডের মধ্যে একটা সাইড এর অর্থোগোনাল প্রজেকশন আর আরেকটা সাইড মিলে, এই দুইটা মিলে যদি এই দুইটার প্রোডাক্টের টুয়াইস এর ইকুয়াল। ওকে, তাহলে দেখো ভাইয়া এখানে কি বলছে, তোমাকে বলছো যে অবটিউজ অ্যাঙ্গেলের অপোজিট সাইডে তুমি যদি একটা স্কোয়ার ড্র করো, এই স্কোয়ারটার ইকুয়াল কি হবে, another দুইটা সাইডস এর sum of the squares of the another two sides and twice of the rectangle, and twice of the rectangle formed by the any of the two sides, formed by the কি any of the two sides and orthogonal projection, and orthogonal projection of another side of that side। ওকে, মানে আর দুইটা যে সাইড থাকবে, দুইটার একটা সাইড আর আরেকটা সাইডের অর্থোগোনাল প্রজেকশনের, এই দুইটা দিয়ে তুমি একটা রেক্টেঙ্গেলের এরিয়া চিন্তা করতে পারতেছো। হ্যাঁ, তো এই দুইটার প্রোডাক্টের টুয়াইস এর ইকুয়াল। ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া, আর কোনো বুঝছি। কোশ্চেন আছে, যদি থাকে করতে পারো। হ্যালো, ভাই বুঝে গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝছি। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোশ্চেন নাই? আচ্ছা, এবার আসো আমরা বইতে যে থিওরেমটা লিখছে এটা একটু পড়ি এবার। দেখো কি লিখছে এখানে, the area of a square
drawn on the opposite side of the obtuse angle of an obtuse angle triangle is equal to total sum of the two squares drawn on the another two sides and a product of twice the area of the rectangle included by either of the two other sides and orthogonal projection of the other sides. Okay, তো আমরা কি করছি এখানে, আমরা এখানে একটা সাইড ধরলাম BC আর another সাইড AC এর orthogonal projection হচ্ছে CD, তাহলে BC ইনটু CD করছি। ওকে, তাহলে আসো প্রুফ করি এবার। ওকে, তাহলে তোমরা কি করবা, তোমরা ডায়াগ্রামটা ড্র করবা। ডায়াগ্রামটা ড্র করার পরে হচ্ছে তোমরা কি, এটা হচ্ছে যে তোমার কি বলা হয়, এটাকে পার্টিকুলার এনান্সিয়েশন বলা হয়। এটা লিখবা, লিখার পরে এরপর লিখবা ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট, it is required to prove that AB square is equal to এটা plus 2 into BC into CD। হ্যাঁ, লেখাটা কমপ্লিট করো। হাসান ভাই একটু তাড়াতাড়ি লেখো। ওকে স্যার। হ্যাঁ, এখানে একটা এই লাইনটার পরে একটা লাইন একটু অ্যাড করিও এখানে, সেটা হচ্ছে যে ড্র এডি পারপেন্ডিকুলার অন বিডি। এখানে একটা কথা অ্যাড করিয়া ড্র এডি পারপেন্ডিকুলার অন বিডি, তারপর এটা লিখিও। যা শেষ। জি ভাই লেখছি। দেখো ভাইয়া, প্রুফটা একদম ইজি। তুমি ফার্স্টে কি করবা, তুমি ফার্স্টে ট্রায়াঙ্গেল এসিডি নিবা। প্রুফগুলো সহজ। তুমি ফার্স্টে কি করবা, ট্রায়াঙ্গেল এসিডি নিবা। এখানে দেখো ইন ট্রায়াঙ্গেল এসিডি অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো তুমি লিখতে পারতেছো কি AC square is equal to AD square plus CD square according to Pythagoras theorem। এখানে সাইড নোট দিবা according to Pythagoras theorem। ওকে, এরকম লিখে তারপর এটাকে স্টেটমেন্ট 1 দিয়ে রাখবা। এরপরে তারপর তুমি হচ্ছে যে ট্রায়াঙ্গেল পুরোটা নিবা এবার ABD, অ্যাঙ্গেল D is equal to 90 ডিগ্রি। তো তুমি লিখতে পারবা কি এবার AB square is equal to AD square plus BD square। এরপর AD স্কয়ার থাক, BD কে তুমি লিখতে পারবা কি BC plus CD, BD কে তুমি লিখতে পারছো BC plus CD। এবার A plus B হোল স্কয়ার ফর্মুলা করো, BC স্কয়ার plus CD স্কয়ার plus 2 into BC into CD। তারপর এখানে দেখো ভাই এবার AD স্কয়ার আর CD স্কয়ার, AD স্কয়ার আর CD স্কয়ার এই দুটো মিলে তুমি লিখতে পারতেছো AC স্কয়ার, AC স্কয়ার plus BC স্কয়ার plus 2 into BC into CD। Proved।
শেষ ভাইয়া? জি ভাইয়া শেষ। ভাইয়া পরেরটাতে যাবো, থিওরেম 4 এ। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? না ভাইয়া যান। আচ্ছা। আসিফ, এই ইয়ে রিফাত, তুমি বুঝতে পারতেছো? জি ভাই। ভাইয়া থিওরেম 4, থিওরেম 4 এ তোমাকে বলছে দেখো যে একটা ট্রায়াঙ্গেলের অ্যাকিউট অ্যাঙ্গেল, ধরো যে এখানে এটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এই অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল, ধরো এটাকে আমি অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করলাম, যে এখানে একটু দাঁড়াও দেখি, তোমাদের বইয়ের সাথে ডায়াগ্রামটা মিলাই করতেছি। এখানে তোমাদের বইতে সিটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল কনসিডার করছে, এখানে সিটা অ্যাকিউট অ্যাঙ্গেল, বিটাও অ্যাকিউট অ্যাঙ্গেল, এটাও অ্যাকিউট অ্যাঙ্গেল হতে পারে। তো এই অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে যে এবি স্কয়ার, এবি। তো এবি স্কয়ার সমান কি হবে? এবার হবে যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আগে ছিল প্লাস 2 ইন্টু বিসি ইন্টু, আগে ছিল যে প্লাস, প্লাস ছিল, এখন হবে কি মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু বিসি ইন্টু সিডি। দেখো কিভাবে, তাহলে এখানে তোমাকে প্রুফ করতে হবে। দেখো অ্যাকিউট অ্যাঙ্গেলের অপোজিট সাইডে তুমি যদি একটা স্কয়ার ড্র করো, সেটা হবে কি সাম অফ দা স্কয়ারস জোন অন দা এনাদার টু সাইডস। এখানে এনাদার টু সাইডস কোনটা কোনটা? এসি আর হচ্ছে যে বিসি। এই দুইটা সাইডে যদি তুমি স্কয়ার ড্র করো, সেগুলোর সামেশন থেকে তোমাকে এবার কি মাইনাস করতে হবে? আগে তো তুমি প্লাস করছিলা, এখন তোমাকে মাইনাস করতে হবে। তুমি কি মাইনাস করবা? মাইনাস করবা হচ্ছে যে টোয়াইস দ্য প্রোডাক্ট অফ এনি অফ দ্য টু সাইডস। এনি অফ দ্য টু সাইডস এর মধ্যে আমি একটা সাইড ধরছি হচ্ছে যে বিসি, আর অর্থগোনাল প্রজেকশন অফ এনাদার সাইড, তাহলে আরেকটা সাইড বাকি থাকে এসি। এসি এর অর্থগোনাল প্রজেকশন এখানে সিডি, সিডি হচ্ছে যে এসি এর অর্থগোনাল প্রজেকশন। তাহলে কি হবে? এবার হবে কি 2 ইন্টু বিসি ইন্টু সিডি হবে। হ্যাঁ, বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, তাহলে দেখো একটু পড়ে দেখি এবার। In any straight, in any triangle, the area of the square drawn on the opposite side of an acute angle is equal to the squares drawn on the other two sides diminished by twice the area of the rectangle included by any one of the other sides and orthogonal projection of other side on that side. Okay, clear? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আসো ভাই তাহলে প্রুফ করি এবার। হ্যাঁ, হ্যাঁ, তুমি ফার্স্টে কি করবা দেখো, তোমার প্রথম কাজ হবে যে এখানে ট্রায়াঙ্গেল এসিডি নিয়ে, তুমি ফার্স্টে ট্রায়াঙ্গেল এসিডি নিয়ে কাজ করবা। তুমি দেখো এখানে আগের মতো একদম অ্যাঙ্গেল ডিটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল, তাহলে তুমি কি লিখতে পারছো? এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা ইকুয়েশন 1। এবার ইন ট্রায়াঙ্গেল, এবার তুমি এবিডি নিবা।
অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে তুমি কি লিখতে পারবে এখন? এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এডি স্কোয়ার থাক, বিডি কে তুমি কি লিখবা? এবার তুমি বিডি কে লিখবা যে বিসি মাইনাস সিডি, বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার। এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা তুমি অ্যাপ্লাই করলা। ওকে, তাহলে এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার মিলে, এই দুইটা মিলে তুমি কি লিখতে পারছো? এই দুইটা মিলে তুমি লিখতে পারছো এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু 2 ইন্টু বিসি ইন্টু সিডি। প্রুফড। শেষ করো ভাই, আর না বুঝলে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি আবার। হ্যাঁ শেষ। কারো কোনো কোয়েশ্চেন আছে? ব্যাস শেষ। আচ্ছা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, বাট পরেরটা বেশি ইম্পর্টেন্ট। পরেরটা পরীক্ষাতে আসবেই, কমন পাবাই। কেন? ঠিক আছে, ভাই পরেরটা খুবই ইম্পর্টেন্ট। পরেরটা পরীক্ষা, আকিফা বুঝে যাচ্ছে? আকিফা, হুমায়ুনের পরীক্ষা ভালো হয়েছিল? হ্যাঁ, থিওরেম 5 দেখো, এটাকে বলা হয় অ্যাপোলোনিয়াস থিওরেম। অ্যাপোলোনিয়াস থিওরেম। দেখো এখানে কি বলছে, একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডসে তুমি যদি কি করো, যে কোনো দুইটা সাইডসে, ধরো এ বি আর এসি তে তুমি যদি স্কোয়ার ড্র করো, হ্যাঁ, এই দুইটা স্কোয়ারের ইকুয়াল টু কি হবে? এডি স্কোয়ার ইকুয়াল টু হবে যে টুয়াইস, এটা হচ্ছে এখানে এডি হচ্ছে মিডিয়ান, টুয়াইস সাম অফ দ্য স্কোয়ারস ড্রোন অন দ্য কি, ড্রোন, বলতেছি একটু, তাই নাকি ওবাজি? দেখো
এখানে ধরো একটা ট্রায়াঙ্গেলস এর দুইটা সাইডসে তুমি কি করলে স্কোয়ার ড্র করছো, তো এই দুটো স্কোয়ারের সামেশন কি হবে? সামেশন হবে যে টুয়াইস থার্ড সাইডে তুমি যদি মিডিয়ান ড্র করো, মিডিয়ান কেমনে ড্র করে? থার্ড সাইডের মিড পয়েন্টস আর হচ্ছে অপোজিট ভার্টেক্স কে তুমি যদি অ্যাড করো সেটা হচ্ছে মিডিয়ান। এই টুয়াইস সাম অফ দ্য কি সাম অফ দ্য মিডিয়ানস এন্ড কি হাফ অফ দ্য থার্ড সাইড, হাফ অফ দ্য থার্ড সাইড। ওকে, ক্লিয়ার? ভাই আরেকবার একটু বলেন তো। আচ্ছা, আরেকবার বলতে হবে? ভাই একটু রেসপন্স করো, আমার না ক্লাসটা মানে কেমন জানি মনে হচ্ছে সবাই মরে গেছে। সবাই চুপ হয়ে আছে, আমি তো রেসপন্স করি। হ্যাঁ, তুমি রেসপন্স করো তাহলে। হ্যাঁ, জি ভাইয়া। যদিও রাফি তুমি খাবারটা পাবা না, ওটা মেহেদি ট্রিটটা এখনো পায়। ভাই মেহেদি পাবে এটা। ভাই মেহেদির ফুড পয়জনিং হয়েছে, ও বলছে আমাকে দিয়ে দিতে। তাই জি ভাইয়া। দেখো, একটা ট্রায়াঙ্গেলস এর তোমার যে কোনো দুটো সাইডসে তুমি যদি স্কোয়ার ড্র করো, যে কোনো দুটো সাইডসে তুমি কি করছো? স্কোয়ার ড্র করছো। সেই দুটো তাহলে কি হবে? সেটা সামেশন কি হবে? সেটা সামেশন হবে যে তুমি যদি থার্ড সাইডে একটা স্কোয়ার ড্র করো, তুমি থার্ড সাইডে থার্ড সাইডে একটা মিডিয়ান ড্র করো। তুমি কি করছো? থার্ড সাইডে একটা মিডিয়ান ড্র করছো। এই মিডিয়ানটার উপরে যদি স্কোয়ার ড্র করো সেটা, আর হচ্ছে থার্ড সাইডের হাফ, হ্যাঁ হাফ অফ দ্য থার্ড সাইডে স্কোয়ার ড্র করলে সেই দুইটা সামেশনের কি টুয়াইস। হ্যাঁ বুঝছি। ঠিক আছে, তো এখানে দেখো তাহলে তুমি এখানে কি লিখবা? ইন ট্রায়াঙ্গেল এবিসি, ইন ট্রায়াঙ্গেল এবিসি AD is a median on BC। এরপরে লিখবা যে ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট এটা। ওকে, এখানে একটা কনস্ট্রাকশন আছে। কনস্ট্রাকশনটা কি? কনস্ট্রাকশনটা হচ্ছে একটা পারপেন্ডিকুলার তোমাকে কি করতে হবে? ড্র করতে হবে। ড্র AE পারপেন্ডিকুলার অন BC। যদি কারো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আকিফা, তোমার মাইক্রোফোন কি একদম কাজ করতেছে না? ভাই লেখা শেষ এতটুকু। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কোনো কোয়েশ্চেন নেই কারো? আচ্ছা, তাহলে দেখো ভাইয়া প্রুফটা একদম ইজি। তোমার প্রথম কাজ হবে, দেখো ভাইয়া এই ট্রায়াঙ্গেলটা নিয়ে, তোমার প্রথম কাজ হবে এই ট্রায়াঙ্গেলটা নিয়ে নাম্বার 1 থেকে। দেখো ইন ট্রায়াঙ্গেল ADE অ্যাঙ্গেল AED ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে এই ট্রায়াঙ্গেলটাতে ADE তে এই অ্যাঙ্গেল AED ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তুমি লিখতে পারতেছো কি ভাইয়া? AD স্কয়ার ইজ ইকুয়াল টু AE স্কয়ার প্লাস DE স্কয়ার। ওকে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম। তুমি এটা লিখবা। রিফাত, জিওমেট্রি খুবই ইজি তুমি যদি বুঝতে পারো। ঠিক আছে, হ্যাঁ মানে এটা অনেক লজিক্যাল একটা জিনিস। মানে এটা ভয় পাওয়ার কিছু নাই। তুমি যদি একটু জাস্ট রেকর্ডিংস তোমাকে পাঠিয়ে দিব, যদি রেকর্ডিংস দেখো আশা করি তুমি ভালোভাবে বুঝতে পারবা ইনশাআল্লাহ। এতটুকু বুঝে গেছে রিফাত? তুমি কি এতটুকু বুঝছো? রিফাত, আচ্ছা এরপর দেখো ভাইয়া, এরপর তোমার কাজ হচ্ছে সেকেন্ড কাজ হবে যে এই ট্রায়াঙ্গেল নিয়ে তোমাকে এবি স্কয়ার বলছো না? তাহলে এই তুমি এবার কি করবা? ট্রায়াঙ্গেল এটা নিয়ে কাজ করবা, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে। হ্যাঁ, ইন ট্রায়াঙ্গেল এবার আসো ABE তে। ইন ট্রায়াঙ্গেল ABE অ্যাঙ্গেল AEB ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সো তুমি কি লিখতে পারবা? AB স্কয়ার ইজ ইকুয়াল টু
AE স্কয়ার প্লাস BE স্কয়ার। এবার AE স্কয়ার তুমি রেখে দাও, তুমি B কে কি লিখতে পারবা দেখো তো ভাইয়া, B কে লেখা যায় না BD মাইনাস DE। তুমি B কে কি লিখতে পারতেছো, BE ইজ ইকুয়াল টু BD মাইনাস DE লিখতে পারতেছো, লিখবা তাহলে AE স্কয়ার। এবার এখানে A মাইনাস B হোল স্কয়ারের ফর্মুলা করো, BD স্কয়ার প্লাস DE স্কয়ার মাইনাস 2 ইন্টু BD ইন্টু, এ মেহেদি বুঝা যাচ্ছে? জি ভাইয়া বুঝতেছি। এটা হচ্ছে স্টেটমেন্ট নাম্বার 2। এবার আসো আমি থার্ড স্টেটমেন্টে যাচ্ছি। ইন ট্রায়াঙ্গেল এবার, হ্যাঁ এবার হচ্ছে ট্রায়াঙ্গেল ACE। এবার ট্রায়াঙ্গেল ACE, অ্যাঙ্গেল AEC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে তুমি লিখতে পারবে এবার AC স্কয়ার ইজ ইকুয়াল টু AE স্কয়ার প্লাস CE স্কয়ার। এরপর তুমি এইটা থাকবে, C কে কি লিখবা ভাইয়া, C কে লেখা যাচ্ছে CD প্লাস DE। এরপর ভাইয়া দেখো, তুমি তো জানো যে CD সমান কি, তুমি জানো যে ভাইয়া CD সমান হচ্ছে BD, তুমি জানো যে CD সমান হচ্ছে BD, তাহলে CD কে তুমি কি লিখে ফেলবা, BD লিখে ফেলবা। ওকে, এরপর AE স্কয়ার BD স্কয়ার প্লাস DE স্কয়ার প্লাস 2 ইন্টু BD ইন্টু D, এটা হচ্ছে স্টেটমেন্ট নাম্বার 3। তোমাদের কারো যদি এতটুকু প্রবলেম থাকে আমাকে বলতে পারো। আচ্ছা ভাই আমার আমি একটা লাইন উপরে স্কিপ করছি দেখো, এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে AE আর DE এই দুইটা মিলে তুমি লিখতে পারতেছো যে, এই দুইটা মিলে AD স্কয়ার লিখতে পারতেছো। তুমি এখানে AE আর DE মিলে AD স্কয়ার লিখবা, AD স্কয়ার প্লাস BD স্কয়ার মাইনাস 2 ইন্টু BD ইন্টু DE, এটা লিখে স্টেটমেন্ট নাম্বার 2 দিবা। আর এখানেও ঠিক সেম, তুমি AE আর স্কয়ার DE স্কয়ার মিলে লিখবা হচ্ছে AD স্কয়ার, লিখে তুমি কি করবা, স্টেটমেন্ট নাম্বার 3 দিবা। ভাইয়া শেষ? ভাই লাস্টের লেটার গুলো না খুবই অস্পষ্ট, মানে অনেক এগুলা কেমন জানি। হ্যাঁ একটু বলেন তো লাইনটা। এগুলা হ্যাঁ। অস্পষ্ট লাগতেছে কি ভাইয়া? এগুলাও? না এগুলা ভাই একটু তো বোঝা যাচ্ছে, লাস্টেরটা একবারে বোঝা যাচ্ছে না, লাস্টের দুইটা লাইন। অস্পষ্ট কেন, এটা তো আমার এখানে তো clear। হ্যাঁ ভাইয়া ফোনে প্রবলেম, আমি লিখে দিচ্ছি ওকে। ওর ফোনে প্রবলেম? হ্যাঁ আমি ওকে লিখে পাঠাচ্ছি। এই রাফিজ হোয়াটসঅ্যাপ করবো? ভাই লাস্ট লাইনটা হোয়াটসঅ্যাপ করলেই হবে, বা আপনি একবার মুখে বলে দেন তাহলেও হবে। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ করতেছি। শেষ ভাইয়া, তুমি কথা শেষ? এখন দেখো তুমি স্টেটমেন্ট 2 আর 3 কে অ্যাড করো, অ্যাডিং স্টেটমেন্ট 2 and 3 we get, তুমি যদি দুটো স্টেটমেন্টকে যদি এখন অ্যাড করো ভাইয়া কি পাচ্ছ দেখো, এক পাশে ছিল AB স্কয়ার আর AC স্কয়ার, আর রাইট সাইডে তুমি পাচ্ছ যে এটা আর এটা এটা কাটা
omitted, তাহলে পাচ্ছ তুমি দুইটা এডি স্কয়ার এন্ড দুইটা বিডি স্কয়ার। প্রুফড। ওকে, ক্লিয়ার? কাজন ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এই থিওরেমটা পরীক্ষাতে আসবেই, এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ শেষ লিখা। Yes, sir. জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো ভাইয়া তোমাদের বাসার কাজ কি? তোমাদের বাসার কাজ হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে 4:15 থেকে, এখন থাক আপাতত, এই মাসটা থাক। আর তোমাদের বাসার কাজ হচ্ছে যে এই তিনটা থিওরেমস করলাম না আমরা, ফার্স্টে করলাম কি থিওরেম নাম্বার 3 করছি। হ্যাঁ, তো থিওরেম 3টা এভাবে আসতে পারে তোমাদের পরীক্ষাতে, সিকিউ তে এভাবেই আসবে। এর ইয়ে করে আসবে না, ধরো তোমাকে ডায়াগ্রামটা করে দিলে এটা পি কিউ আর, ধরো এটা পি কিউ আর একটা, এখানে কিউটা হচ্ছে একটা কি অবটিউজ অ্যাঙ্গেল, তো তোমাকে প্রুফ করতে বললো, আর এখানে একটা বলে দিল যে ধরো এটা টি দিয়ে দিল, এটা পারপেন্ডিকুলার হচ্ছে টি। ওকে, হ্যালো, হ্যাঁ তাহলে দেখো ভাইয়া, এখানে বললো যে কিউটা হচ্ছে একটা অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল হচ্ছে কিউটা, ঠিক আছে? তাহলে তোমাকে প্রুফ করতে বললো যে পি আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার প্লাস 2 ইনটু কিউ আর ইনটু কিউটি। জিওমেট্রিতে কখনোই কোনো নতুন কিছু আবিষ্কার করতে পারে না টিচাররা, হ্যাঁ, বা এত কঠিন করে দেয় না, যেটা করে জাস্ট নামটা চেঞ্জ করে দিবে তোমার। আগে তুমি এবিসি দিয়ে যেটা শিখছো, তুমি আশা করিও না এখন আর যে তুমি এবিসি পাবা, তোমাকে এখানে পি কিউ আর এম এন ও পি কিউ আর এস টি, টিচারের যেটা ইচ্ছা বা ক খ গ ঘ টিচার লিখে দিতে পারে টিচার যদি চায়, ঠিক আছে? হ্যাঁ, তো টিচাররা পারতেছে না খালি ক খ গ ঘ লিখতে, মানে তোমাদেরকে আটকানোর জন্য। ওকে, মাথায় থাকবে এটা। জি ভাইয়া, সেমই তো। হ্যাঁ, জাস্ট এটা মাথায়, এটা এভাবে করে করবো আর কি। ভাই আমাদের তারপরে যে দিল এবার এক্সামে, কি কি? ওই যে আগের বার যে এক্সামে দিল ফিডব্যাকে, হ্যাঁ ওটা তো হ্যাঁ, আবিষ্কার করে নিয়ে আসছে। আবিষ্কার করছিল। হ্যাঁ আবিষ্কার ভাইয়া। করছে বলতে যে কেসটা, ওটা করলো ভাই, ওটা আবিষ্কারটা লজিক্যাল হয়নি তো, দেখছো না? না প্রুফ তো ঠিক আছে, ওই যে আপনাকে যেটা ঠিক আছে, বললাম বাট ওটা। মানে মজা পাইছে প্রুফটা করে। মেহেদি, তুমি তো জিওমেট্রি বুঝো। প্রুফ তো ঠিকই আছে, বাট থিং ইজ ওগুলো তো এক্সাম হলে মাথায় এত আসে না, হ্যাঁ, হঠাৎ কিন্তু করে ওরকম কোথেকে আসে নিয়ে না, আসে। বুঝছো? তোমাদের স্কুলে যেটা দিচ্ছে, কিন্তু তুমি টেস্ট পেপারে আছো, আমি সিকিউ সলভ করবো যখন, তখন দেখাবো যে ভাই এরকম আসে ভাই না। বোর্ডে না আসলে স্কুলের জন্য তো প্যারা বেশি। স্কুলেও এরকম দেয় না ভাইয়া, সত্যি কথা। আমাদের আমি স্কুলে কি ক্যান্টনমেন্ট, কি দেয়? হ্যাঁ আমাদের স্কুল বলে দিছে আর কি। হ্যাঁ হ্যাঁ ওরকম, বাট এরকম দেয় না। ভাই আপনি কি আমাদের ম্যাথ কোশ্চেন দেখছেন এবারটা? এবারটা তো দেখছিলাম, ব্যাটটা ইজি আসছে আপু ভাইয়া। পাঠাইছিল নাকি? আচ্ছা, পাঠাই এবার নাই, ইজি আসছে। দেখিনি মনে হয়। আচ্ছা এবার মনে পাঠিয়ে হয় দিচ্ছি। 2 পাবে 50 তে। শুনছেন? হ্যাঁ, মেহেদি এবার 52 পাবে 50 তে। মেহেদি এবার, ওই যে ভুলটা না করলে আর কি ভাইয়া, যেটা বললাম। তাসফিয়াও ইয়ে পাবে বলছে। এ প্লাস। তাসফিয়া বলছে যে 45 এরকম 43 পাবে। হ্যাঁ, আমি এরকমই পাবো আশা করতেছি। 50 তে 50 পাওয়ার ট্রাই করো ভাইয়া। আপনি দোয়া করেন। ভাইয়া আমি সিরিজের 6th এর জায়গায় 16 লাইন লিখে দিলে তো পাইতাম। কে? ওই যে 6th এর জায়গায় 16th। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ভাইয়া ওকে একটা চশমা সাজেস্ট করেন তো, ওকে, মেহেদিকে। কেন? দেখেন না, 6th এর জায়গায় 16th দেখে। ও আচ্ছা, তারপরে ভাইয়া আমার থিওরেম 5টা এরকম হতে পারে, বলো। ব্যাচ 5 দুইটার মিক্সড হ্যাঁ অনেকটা হ্যাঁ, মনে হয়। সেটাই। ধরো এটা হচ্ছে ভাইয়া এখানে, এটা হচ্ছে পি কিউ আর, এটা এস, এটা হচ্ছে যে টি। আচ্ছা, এটা তো তোমরা করবা, এখানে তোমাদেরকে পারপেন্ডিকুলারটা ড্র করতে হবে। তো এখানে তোমাকে প্রুফ করতে বললো যে হিয়ার পিএস ইজ আ মিডিয়ান।
ওকে, তো prove that pq square plus pr square is equal to 2 into ps square plus qs square. ওকে ভাই, এই তিনটা তোমরা বাসায় ট্রাই করবা। ভাই তোমাদের প্রত্যেকটা ফ্রাইডেতে একটা টেস্ট হবে, হ্যাঁ, তিনটা ক্লাসের উপরে, যে তিনটা ক্লাস করাচ্ছি তিনটা ক্লাসের উপরে এভরি ফ্রাইডে টেস্ট থাকবে। স্যার এটা কি আমাদের জন্য? সবার জন্যই, মানে 6 থেকে 10 সবার জন্যই। ফ্রাইডে ধরে কখন ক্লাস নেবেন? এটা হচ্ছে ফিডব্যাক এক্সাম। হ্যাঁ, আচ্ছা ভাই, ফিডব্যাক এটা আপনি হচ্ছে কয়টা? আপনাদের মেহেদিদের স্কুলের ভাষায় এটা হচ্ছে একটা ফিডব্যাক এক্সাম। আচ্ছা ভাই, না কখন রাফিদ, নিবেন? মেহেদি জি ভাইয়া, ভাই কিন্তু কখন নিবেন? কি ভাই বুঝিনি কি বললা? হ্যাঁ, টাইমটা বললাম কখন? টাইমটা ফ্রাইডে সকাল কখন? 10টায়, ফ্রাইডে সকাল 10টা বা সকালে তো 9টা। আমাদের থাকে, কোচিং থাকে। 9টা কোচিং থাকে ওই সকালে তো আমার কোচিং থাকে, মানে সকালে তো আমি চলে যাই, আসি তো জুমার সময়। তাহলে বাসায় এসে পরীক্ষা দিয়ে সাবমিট করতে হবে। ও ঠিক আছে ভাই, তো সেটা আচ্ছা ভাই, করবো। সেটা প্রবলেম নেই। না ভাই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, কোশ্চেনটা কি মানে আপনি আপনার মাথা থেকে বানিয়ে দিবেন নাকি কোনো বই? আমি তো আমি জিওমেট্রি যখন দিব, ধরো যে এরকম পি কিউ আর বা এক্স ওয়াই জেড করে দিব। কিন্তু হার্ড হবে না তো, অ্যাটলিস্ট বেসিকের মধ্যে তো থাকবে। আমি ভাই 3 দিন যা পড়াবো ওইটার বাইরে কিছু দিব না, 3 দিন আমি যা পড়াবো সেটার উপরে ফ্রাইডে টেস্ট। ঠিক আছে ভাই। ভাই রাফিদরে বলেন যে ট্রিট দিবেন, ও 26 ঘন্টা পরে আসবে। হ্যাঁ হ্যাঁ, কি কি? বললাম রাফিদরে বলেন যে ট্রিট দিবেন, তাহলে আবারও 26 ঘন্টা পরে হ্যাঁ, আসবে। আমি দিব, যে হাইয়েস্ট পাবে তাকে ট্রিট দিব, যাও। প্রমিস ভাই, তাহলে একটু 28 ঘন্টা পড়তে হবে। ঠিক আছে ভাই। তাহসান তাকরিব, আকিফা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজকে এতটুকু থাক, আর আমি রেকর্ডিংসটা একটু আপ করে পাঠিয়ে দিব, কেমন? আচ্ছা স্যার ভাই, সমস্যা নেই। আর রিফাত, তোমার সাথে আমি যোগাযোগ করবো, সমস্যা নেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালামু সালাম।